এখানে মা দুর্গা দশভুজা নন, মা সহস্রভুজা। এবার সহস্রভুজা দেবী দুর্গার আরাধনা হবে সারেঙ্গা ব্লকের জগদানন্দ সন্ন্যাস আশ্রমে। সারেঙ্গা ব্লকে খামানি গ্রামে জগদানন্দ সন্ন্যাস আশ্রমে গত ৩৫ বছর ধরে হয়ে আসছে দুর্গাপুজো। আশ্রমের স্বামী মহেশ্বরানন্দ গিরি মহারাজের নিজের হাতে গড়া মূর্তিতে ভক্তি শ্রদ্ধা ভরে হয় পুজো। এবার এই আশ্রমে দেবী দুর্গা দশভুজা নন, সহস্রভুজা। প্রায় ৬ মাস আগে থেকেই শুরু হয়েছে মূর্তি গড়ার কাজ। সম্ভবত এবারই প্রথম কোথাও ১০০০ হাতের দেবী দুর্গার মূর্তি গড়ে হবে পুজো। দিনরাত এক করে চলছে শেষ মুহূর্তে মূর্তি গড়ার কাজ। আশ্রমের চিরাচরিত রীতি মেনেই অসুর বিনাশিনী সহস্রভুজা বা ১০০০ হাতের দেবী দুর্গার পুজো হবে আশ্রমে। পুজোর দিনগুলিতে চলে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে হয় না পশু বলি। নবমীর দিন হয় কুমারী পুজো ও চণ্ডীপাঠ। এখানকার মানুষজন থেকে দূর দূরান্ত থেকে আগত মানুষজন গ্রহণ করেন মায়ের অন্নভোগ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা তো আসেনি, রাজ্য ছাড়িয়েও পড়শি রাজ্য থেকেও আসেন ভক্তরা। তার ইচ্ছাতে করে এই মূর্তি করতে কতদিন সময় লাগছে? এটা ৩-৪ মাস হয়ে গেল। কখন জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করেছি। জ্যৈষ্ঠ মাস থেকে একবার কন্টিনিউয়াস চলছে। তা প্রত্যেক দিনে ২০ জন ২৫ জন করে সব কাজ করছে। পুজোর বিশাল অঙ্কের অর্থের ভার কাঁধে তুলে নেন আশ্রমের ভক্তরাই। পুজোর আয়োজনে নেমে পড়েন এলাকার আপামর জনগণ। এবার পুজোর বিশেষত্ব সহস্রভুজা দেবী দুর্গা। সম্ভবত এই প্রথম কোথাও সহস্রভুজা বা ১০০০ হাতের দেবী দুর্গার মূর্তি গড়ে হবে পুজো। তাই সেই পুজো উপলক্ষে স্থানীয় মানুষজন থেকে আপামর জনগণের আলাদা আগ্রহ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন এখানে মায়ের রূপ সহস্রভুজা, কি বলছেন স্বামী মহেশ্বরানন্দ গিরি মহারাজ? এর আদি পর্বে যদি এই সহস্রভুজা যদি বলতে হয়, প্রথমে যখন ওষুধের মূলত কারণ হচ্ছে ওষুধ দমনের জন্য, দুষ্টের দমন, শিষ্টের পালন, ধর্ম সংস্থাপন, এই তিনটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। সুতরাং সেই জগজ্জননী মায়ের এই যে আবির্ভাব আজ বহুরূপে নানা অলঙ্কারে ভূষিত হয়ে জগৎ জনসমক্ষে এসে উদ্ভাসিত হয়ে সবাইকে আনন্দ দান করেন, এর মূল কারণে হলো প্রথমে বড় বড় মুনি ঋষিগণ পূর্বে যখন অসুররাজ মহিষাসুর তার প্রবল পরাক্রমী হয়ে সমস্ত দেবতাদের পর্যন্ত খণ্ডমণ্ড করেছে, তাদেরকে খুব লাঞ্ছিত করেছে। এই সময় তখন সমস্ত দেবতাগণ একত্রিত হয়ে তারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ প্রমুখ যত দেবগণ ছিলেন সকলেই একত্রিত হয়ে ধ্যান করেছিলেন যে এই অসুর রাজকে কীভাবে দমন করা যাবে। একটাই পথ ছিল, একমাত্র নারী মূর্তিতেই তাকে দমন করা যাবে। এ বর অসুররাজ আগেই নিয়েছে। এটা জেনে সমস্ত দেবগণ একজোট হয়ে করজোড়ে এক উপরে মহাকাশের দিকে সবাই চিন্তা ভাবনা করে সেখানে ধ্যানস্থ হয়ে তার আবির্ভাবের জন্য তারা প্রার্থনা জানালেন। এই করতে করতে হঠাৎ আকাশমণ্ডলে দেখা গেল একটা জ্যোতির্মণ্ডল, বিশাল জ্যোতি, যে জ্যোতিকে এমনিতে দেখা যাবে না, চোখ ঝলসে যাবে, দেখতে পারবে না। কিন্তু সেই জ্যোতির্মণ্ডলে বড় বড় মহান মুনি ঋষিগণ, প্রমুখ দেবতাগণ সকলে মিলে তার ভিতর দিয়ে যখন বললেন কে এসেছেন আপনি আমাদের কাছে, সশরীরে আমাদের কাছে উদ্ভাসিত হন। আমরা আপনার এই জ্যোতির্ময় মূর্তি নাই, বিমূর্ত অবস্থায়, এত জ্যোতি, এটা কিছু বুঝতে পারছি না, আমাদের কাছে মাতৃভাবে আমাদের কাছে উপস্থিত হয়। এই কথা বলতে সেই জ্যোতির্মণ্ডল থেকে জগজ্জননী মা দুর্গার আবির্ভাব হলো। তিনি সেইভাবে সৌম্য শান্ত মূর্তি নিয়ে এসেছিলেন এবং জিজ্ঞাসা করলেন কেন আমাকে আবাহন করা হয়েছে। তখন বললেন আমরা এরকমভাবে বিধ্বস্ত হয়েছি, আমাদের আর এই দেবরাজ্যে আমাদের বসবাস করবার আমাদের আর অধিকার নাই, তো অসুর রাজ্য আমাদেরকে দেশ ছাড়া করে দিচ্ছে। তখন বলছেন ঠিক আছে, কী করতে হবে না, ওকে দমন করতে হবে। উনি অঙ্গীকার করলেন ঠিক আছে, তথাস্তু, তোমাদের ওই অসুর রাজ্যকে আমি দমন করব। এই বলে তখন যে তিনি ছিলেন, তখন তিনি রূপ প্রথমে দেখিয়েছেন ওইখানে
তাহলে হাজার হাজার সহস্র লক্ষ লক্ষ অনন্ত রূপ তিনি দর্শন করিয়েছেন, অনন্ত রূপ দর্শন করেছেন। এবং এই মহাবীরকে বিশেষত তাকে দমন করবার জন্যে তিনি ওই সহস্রভুজা হয়ে বললেন আমি ওকে দমন করব। প্রকৃতির মাঝে শস্য শ্যামলা ধান ক্ষেত পরিবেষ্টিত এই আশ্রমে পুজোয় ভিড় জমান এলাকার মানুষজন। সারেঙ্গা থেকে সঞ্জয় ঘটকের প্রতিবেদন, গ্রাম বাংলা।